হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি এখন আছি পাতায়াতে আমার হোটেলের সামনে। এখন চলে যাব ব্যাংককে। ব্যাংককের উদ্দেশ্যে রওনা হব। আমরা অলরেডি চেক আউট করে ফেলছি। চেক আউট করে ওয়েট করতেছি গাড়ির জন্য। এখনই গাড়ি চলে আসবে। গাড়িতে উঠে আমরা চলে যাব ব্যাংককে। ব্যাংককে দুদিন থাকবো এবং ব্যাংককে আমি যা যা করব আপনাদের দেখানোর চেষ্টা করবো এবং ব্যাংককের কিছু কিছু জায়গা আপনাদের দেখাবো। আপনারা আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চলুন আপনাদেরকে দেখাই কিভাবে পাতায়া থেকে ব্যাংককে যেতে হয়। এখন আমার গাড়ি চলে আসছে ব্যাংককে যাওয়ার। পাতায়া থেকে ব্যাংককে যাওয়ার গাড়িটি চলে আসছে। এই হচ্ছে গাড়ি, লাগেজ উঠেছে। পাতায়া থেকে ব্যাংককে যেতে 2 ঘন্টার মতো লাগবে। 2 ঘন্টা জার্নি করতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের গাড়িটি ছেড়ে দিছে। এখন যাইতেছি ব্যাংককে। পাতায়া থেকে ব্যাংককের দূরত্ব হচ্ছে প্রায় 150 কিলোমিটার। যেতে 2 ঘন্টার মতো সময় লাগবে। তো ব্যাংককে যে আপনাদেরকে ব্যাংকক শহরটা ঘুরে দেখাবো। আর সবাই আমার সাথে থাকবেন। পাতায়াতে ব্যাংকে যাওয়ার পথে পাতায়া সিঁড়িটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। গাড়িতে বসে বসে দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর। প্রশস্ত রাস্তা এবং দুই পাশে এরকম সারি সারি দোকানপাট, হোটেল রেস্টুরেন্ট আছে। খুবই সুন্দর। এখানকার মানুষজন সবাই ম্যাক্সিমাম স্কুটি ব্যবহার করে। আপনারা চাইলে স্কুটিগুলো রেন্টে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে দেখতে পারবেন পাসপোর্ট জমা দিয়ে। এবং সুপার বাইক আছে, কার আছে, সব কিছু আপনারা রেন্ট করতে পারবেন। যদি আপনাদের ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনারা এগুলো নিয়ে সুন্দরভাবে শহরটা ঘুরে ঘুরে দেখতে পারবেন। থাইল্যান্ডে আমরা 7 দিনের জন্য আসছিলাম। আজকে আমাদের পঞ্চম দিন আমরা যাইতেছি পাতায়া থেকে ব্যাংককে। ব্যাংককে আমরা 2 দিন 2 রাত থাকবো, তারপরে চলে যাবো বাংলাদেশে। আমরা আসলে একটি প্যাকেজের মাধ্যমে আসছিলাম। একটা প্যাকেজ আমরা কাস্টমাইজ করে নিয়েছিলাম। আমরা 8 জন ফ্রেন্ড মিলে আসছিলাম ঘুরতে। 7 দিনের এই প্যাকেজটির জন্য আমাদেরকে দিতে হয়েছে 75,000 টাকা। প্যাকেজে ছিল ঢাকা টু ব্যাংকক রিটার্ন এয়ার টিকিট এবং ব্যাংকক টু ফুকেট রিটার্ন এয়ার টিকিট, ফুকেট থেকে ফিফি আইল্যান্ড ট্যুর এবং পাতায়া থেকে কোরাল আইল্যান্ড ট্যুর এবং যাওয়া আসার যত ট্রান্সফার আছে সবই প্যাকেজের ভিতরে অন্তর্ভুক্ত ছিল। এবং হোটেলগুলোতেও ছিল সকালের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, দুপুর এবং রাতের খাবার বাদে সবকিছুই ছিল প্যাকেজের ভিতরে। আপনারা চাইলে এরকম ভাবে প্যাকেজগুলো কাস্টমাইজ করে নিতে পারেন নিজেদের মতো করে। এজেন্সির সাথে কথা বলে বলবেন নিজেদের মতো করে আপনাদের প্ল্যানটা বলবেন, তারা সেভাবে কাস্টমাইজ করে দিব। অথবা আপনারা নিজেদের মতো করে যেতে পারেন, সেটা খুব ভালো হয়। কোনো প্যারা নিতে না চাইলে আসলে এজেন্সির মাধ্যমে যাওয়াই ভালো। এখন আছি ব্যাংকক শহরে। এটা হচ্ছে ব্যাংকক শহরের ভিতরে আছি। এখন আমাদের হোটেলের দিকে যাইতেছে গাড়িটি। আশেপাশে খুব সুন্দর সুন্দর বিল্ডিং আছে, খুব সুন্দর সুন্দর অনেক মার্কেট শপিং কমপ্লেক্স আছে। খুবই সুন্দর একটা চিত্র ব্যাংকক শহরের। এখন আপনারা দেখতেছেন ব্যাংকক শহর। হোটেলের খুব কাছাকাছি চলে আসছি। এটা হোটেলের গলি, এই গলিতে হোটেলটি আছে। হোটেলটি সুগম্বিতের খুব কাছেই। আমাদের হোটেল থেকে সুগম্বিত হেঁটে যেতে 5 মিনিটের মতো লাগে। হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে আসছি আমাদের হোটেলের পার্কিং এ। বেস্ট কমফোর্ট হোটেলের নাম। এখন দেখাবো হোটেলের ভিতরটা আসলে কেমন। এখন এই গাড়ি থেকে আমরা নামবো। ওকে, নামো। হ্যালো বন্ধুরা, আমি চলে আসছি ব্যাংককে আমার হোটেলে। এ হচ্ছে আমার হোটেলের পার্কিং জোন। সবাই গাড়ি থেকে নামতেছে। এই যে মাত্র এসে পৌঁছালাম। হোটেলের নাম হচ্ছে বেস্ট কমফোর্ট। ভিতরটা আপনাদেরকে দেখাবো, দেখি কি অবস্থা, ভিতরে কি আছে দেখি, সবকিছু দেখাবো। আমার সাথেই থাকুন।
এক এক করে সবাই হোটেলের ভিতরে প্রবেশ করতেছি। ভিতরে ঢুকেই আমাদের হোটেলের চেক ইনের জন্য যে ফর্মালিটিস আছে সেটা পূরণ করতে হবে। একটা ফর্ম আছে, ফর্মটা পূরণ করতে হয়। ফর্মটি পূরণ করা হলে আমরা চাবি নিয়ে রুমে চলে যাব। ব্যাংককের এই হোটেলটিতে কোনো ডিপোজিট মানি দিতে হয় না, আমাদেরকে পাতায় এবং ফুকেটের ডিপোজিট মানি দিতে হয়েছিল। ফর্মটি পূরণ করে চলে আসলাম এদিকে। এদিকে অসাধারণ একটা ফুলের বাগান ছিল ছোট। উপরে কিছু মূর্তি দেখা যাইতেছে, তাদের সংস্কৃতির কিছু মূর্তি এখানে আছে। এই পাশটাতে ছোট্ট একটা শোকেসের ভিতরে কিছু সাজিয়ে রাখছে। এই পাশে হচ্ছে লিফট। এখানে বড় একটা মিরর দেওয়া আছে, তাই আয়নায় নিজেকে একটু দেখে নিলাম। রুমে যেতে একটু টাইম লাগবে, চলুন বাইরেটা একটু দেখে আসি। হোটেলের সামনে খুব সুন্দর একটা ওয়াটারফল আছে, ছোট্ট একটা ওয়াটারফল। এ হচ্ছে বাইরে যাওয়ার রাস্তা। এখানে হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে তাদের। এ হচ্ছে হোটেলের পার্কিং জোন এবং এই পাশে হচ্ছে রেস্টুরেন্টটা। চলে আসছি হোটেলের উপরে 5 তলায়। রুম নম্বর হচ্ছে 1501। দেখি 1501 কি অবস্থা। এ হচ্ছে ব্যাংককে দূরে থাকার জন্য আমার হোটেল রুম। চলুন আপনাদেরকে ভিতরটা দেখাই। এই যে খুব সুন্দর একটা বেড এখানে দেওয়া আছে। এই পাশে হচ্ছে একটা ল্যাম্প লাইট আছে, সোফা আছে, টি টেবিল আছে, এসি দেওয়া আছে, সুন্দর একটা পেইন্ট আছে এখানে। আর এই পাশের ভিউটা আপনাদেরকে দেখাই। এই পাশ থেকে একটা ভিউ দেখা যায়, সামনের রাস্তার ভিউ পাশের আর কি। এই হচ্ছে এই পাশের ভিউটা। আর এদিকটাতে আছে হচ্ছে টিভি আছে, ওল্ড মডেলের টিভি। আর একটা টিভি ক্যাবিনেট আছে, একটা ফ্রিজ আছে। ফ্রিজটা অবশ্যই খালি থাকার কথা, দেখি কিছু আছে কিনা। 2 বোতল পানি আছে, বরফ দেওয়া আছে। আর এই পাশটাতে হচ্ছে একটা ড্রেসিং টেবিল এর মতো আর কি, ড্রেসিং টেবিল, আয়না, নিচে ড্রয়ার আছে এটার সাথে একসাথে। এ পাশে আলমারি আছে। এই হচ্ছে আলমারি। আর আপনাদেরকে আমি এখন দেখাবো আসলে ওয়াশরুমটা কেমন। এই হচ্ছে ওয়াশরুম, কমোড, এখানে একটা বিশাল একটা আয়না আছে, বেসিং। আর এই পাশটাতে হচ্ছে বাথটব দেওয়া আছে। এই তো এই তো রুমের ভিউটা। আপনাদেরকে দেখাইলাম কিভাবে আমি পাতায়া থেকে ব্যাংককে আসলাম এবং রুমে ঢুকলাম, রুম সব কিছুই দেখাইলাম। তো পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আসবো আপনাদের সামনে, অন্য কোনো ব্লগ নিয়ে। তো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। যারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।